একটু আছে হোয়াট ইজ দিস? কার্টুন নিয়েছেন 4-5টা। একটু আছে মোবাইল তামসা নাকি? তামসা শুরু করছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, তোমাদের সামনে যখনই কোরআনের কারীম তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, এই কোরআন থেকে যদি তোমরা আল্লাহর রহমত পেতে চাও, দুটি কন্ডিশন, দুটি শর্ত তোমাদের পূরণ করতে হবে। এক নম্বরের শর্ত হচ্ছে ফাসতামিউ লাহু, অন্তরের কান দিয়ে, এই চামড়ার কান দিয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম তোমরা শুনতে থাকবা। আর 2 নম্বর শর্ত হচ্ছে ওয়া আনসিতু, কোন রকমের গল্প, কোন রকমের সাইড টকিং, একজনের সাথে আর একজনের কানাকানি কিচ্ছু করা যাবে না। কিয়ামত হয়ে গেল দুনিয়া, আমি টের পাই নাই, আমি কোরআনের কারীমের দিকে তাকাইয়া আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি শর্ত পূরণ করে আমরা যদি কোরআন শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবা। আমাদের কি আল্লাহর রহমত পাওয়ার আশা আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই আল্লাহ আমাদের রহমত অনেক করেছেন, আরো করবেন ইনশাআল্লাহ। এবার আসুন সংক্ষেপে যে কথাটা আমি বলবো সেই কথাটা। 1 নম্বর কথা হচ্ছে, এই পৃথিবীতে আজকে আমরা স্বাধীনতা পাইলাম। জন্মের আগেও আমাদের স্বাধীন হয়েছিল 71, তার আগেও আমার দাদারা স্বাধীন হয়েছিল কত 47, তার আগেও আপনার 1857। এইরকম যুগ যাইতেছে, স্বাধীন হইতেছে, স্বাধীন আরো হবে। স্বাধীনতা যে কি বই পুস্তকে পড়ছি, কিন্তু স্বাধীনতার মজা কারে কয় জন্মের পর থেকে বুঝি না, এই 5 তারিখে বুঝছি। কথা ঠিক কিনা? এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল, নাম শুনছেন কিনা? উনি একটা বই লিখেছিলেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করে খাওয়া খুবই কঠিন। এই কঠিন কাজটাই এখন আমাদের করতে হবে। কথা ঠিক কিনা? যুগে যুগে এরকম স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন এর চেয়ে বড় জালিম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন না। এত জুলুম, এত নির্যাতন করে, পুরুষ ছেলে জন্মগ্রহণ করলেই সাথে সাথে জবাই করে ফেলে, আর সব কিছু খালি আমার আমার আমার। কি এই দেশ আমার, এখানে হুকুম চলবে আমার, এই পুলিশ আমার, এই মোবাইল আমার। কথা ঠিক কিনা? এটা আমার বাপের, আমার বাপের আর আমার। এরকম জিকির করতে করতে বাপ আর নিজের ফ্যামিলি, এরপরে নিজের আত্মীয় স্বজন, এরপরে নিজের পক্ষের লোক, এরপরে নিজের দলের লোক, এই কয়জনকেই ফিরআউনের সময় বলা হতো কিপ্তি। কি বলা হতো? কিপ্তি ছাড়া যারা ছিল তাদেরকে মানুষই মনে করা হতো না। নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো, তাদেরকে কখনো এক থালে খাইতে দেওয়া হতো না, এক রুমে বসতে দেওয়া হতো না, একসাথে এরকম কোনো জমায়েত করার কোনো চান্স দিত না। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন
ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ইন্না ফিরআউনা আলা ফিল মুসলমানেরা, কোরআনে কারিমে এই কথাটা আল্লাহ কেন রেকর্ড করলেন? এমন একটা বইয়ের ভিতরে রেকর্ড করলেন কিয়ামত পর্যন্ত যেই বইয়ের মধ্যে কোনো কাজ সাজ করা যাবে। কেন বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন ফিরআউন তো চলে গেল, ওর বংশধরেরা যুগে যুগে মুসার বিরুদ্ধে লড়বি, কথা ঠিক কিনা? তখন মুসার সঙ্গীরা কিভাবে চলবে, ফিরআউনের মোকাবেলা কিভাবে করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেন ভুলে না যাই, আমরা যেন সঠিক পথের বাইরে না যাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এমন স্থায়ী সংবিধান বানিয়ে দিলেন যে ফিরআউন যেভাবে ডুবেছিল ওইভাবে করে আমি ফিরআউনের প্রেতাত্মাদেরকে, স্বৈরাচারীদেরকে আমি এভাবেই ডুবাবো। কিন্তু ডুবানোর পরে তোমরা কি করবা? তোমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দেখেন ফিরআউন কি কি কাজ করছিল, মিলে কিনা দেখেন, মিলে কিনা মনে আছে না? আলিয়া মাদ্রাসা, আল্লাহ 22 তারিখে আলিয়া মাদ্রাসা মাহফিল আছে, সবাই দাওয়াত দিয়ে দিলাম। এই যে আগামী 22 তারিখ। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, একটা বিপর্যয়, ফ্যাসিবাদ, ফ্যাসিজম তৈরি করলো সে। ফ্যাসিবাদ কারে কয় ওয়াজ করে বোঝানোর দরকার আছে? 15 বছর ধরে আমরা শিখছি তো। ফ্যাসিস্ট কারে কয়, জালেম কারে কয়, স্বৈরাচার কারে কয়, মানবরূপী শয়তান কারে কয়, গত 15 বছরে আমরা চিনছি কিনা? তাইলে আর ওর বর্ণনা দিয়ে সময় নষ্ট করে লাভ নাই। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই জমিনটাই তার, সে নিজের চেয়ে বড় আর কাউরে মনে করে না। শুধু তাই না, বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেল আল্লাহরেও মানে না, আল্লাহরেও মানে না। কত কত নালায়েক নাখান্না সাধারণ মানুষ, এই মানুষ হয়ে মানুষের পায়ের মধ্যে পড়ে যায়, আছে কিনা এরকম? মানুষ হয়ে মানুষের পায়ে পড়ে যায়, মানুষ হয়ে মানুষের গুণ কীর্তন এমন করতে থাকে। আমাদের এই 15 বছর দেশটা নাকি মদিনা মাদানী, মদিনা সনদে চললো। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। মদিনা সনদে তাহাজ্জুদ গুজারি চালাইছে। হ্যাঁ, কিরকম আয়নাঘর মদিনা সনদের মধ্যে আছে। তুমি কোন বিদ্যায় মদিনা সনদে আয়নাঘর পাইছ? ওই বিদ্যা তো কোরআন হাদিসে আমরা খুঁজে পাই নাই, কথা ঠিক কিনা? তুমি মদিনা সনদে একদিনও চালাইতে পারো নাই। তুমি ওই ফিরআউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, আবু জাহেলের মতো তুমি এই দেশ পরিচালনা করার নিয়ত করেছিলে, বলে ঠিক কিনা? আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে খোলা ময়দানে আল্লাহর বরত্ব ঘোষণা করছি। দিল ফেটে যায়, তালা লাগানো ছিল, এই জমানে কথা বলতে পারি না। আল্লাহর প্রশংসা কবে বুক খুলে করব, এই আশা নিয়ে যুগ যুগ আমরা বসেছিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আশা প্রত্যাশা পূরণ করেছেন। এবার দেখেন ভালো করে শুনে, এদিক সেদিক যাওয়া যাবে না, সময় খুবই কম, কারণ পোস্টারে যাগো নাম আছে। আমি দুঃখিত, অনেক আলেম ওলামার নাম কইতে পারেন, ও পড়তে গেলেও 2-4 মিনিট যাইবে। বেটা বরকত ওলামা দিয়া ভরপুর, সুবহানাল্লাহ। বাদ নাই এলাকার আর কেউ। এই আমরা 10 মিনিট 5 মিনিট করে যা সময় পাইতেছি, আল্লাহর লাখ শুকরিয়া। জাস্ট আপনাকে একটু সালাম দেওয়া, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নম্বর কাজ কি করতো? 1 নম্বরে ফেরাউন হলো কি করতো? নিজের বড়ত্ব, নিজে বড়, আনা রাব্বুকুমুল আলা, আই এম দ্য গ্রেট লর্ড, যেন তেন খোদা না রে বেটা, সবার উপরের খোদা। নাউযুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নমরুদ ফেরাউন বলে লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জা'লান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া অন্য কাউরে যদি তুমি ইলাহ মানো তাহলে তোমারে কিন্তু জেলের ভিতরে যাবজ্জীবন বইয়ে দেব। ওই ফেরাউনের পেটার তারাও তাই করে কিনা, মিলে কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, দুর্নীতি করে নাই, কাউকে খুন করে নাই, তাকেও যাবজ্জীবন জেলে দেওয়া হয়েছে। আর কোনো অপরাধ নাই, একটা অপরাধ ছিল লা ইলাহা। এই একটা অপরাধের কারণে যাবজ্জীবন দিয়ে জেলের ভেতরে তাকে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? বাংলার জমিনের বিচার হবে কিনা, হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এই সমস্ত খুনিদের বিচার বাংলার জমিনে হোক, এটা কি আপনারা চান? ভাই, সামনে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ, পেছনে যারা আছে তাদেরকে আসতে দেন। এই পাশে এখন আমি দেখতেছি বোধহয় একটু একটু খালি আছে, এই খালি জায়গাগুলো আপনারা পূরণ করেন, দয়া করে বসে যান। সময় নেই, ভালো করে শুনেন, খুব ভালো করে শুনতে হবে। 1 নম্বরের কাজ কি করছে ফেরাউন? আলা ফিল্লাহ, জমিনের উপরে নিজের বড়ত্ব নিজে ঘোষণা করছে, ত্রাসের রাজত্ব কায়েম করছে, কাউরে কথা বলতে দেবে না, একত্রিত হতে দেবে না, গোটা দেশটাই একটা কারাগার, কথা ঠিক কিনা? 2 নম্বর কাজ কি করছে দেখেন, ওয়াজালা আল্লাহ শিয়া, ওর রাজ্যের সমস্ত মানুষের মধ্যে খালি গ্রুপিং বানায়া দিছে, গ্রুপিং বানায়া দিছে। আমরা কই হুজুর আপনারা কিসের ওয়াজ করেন, আপনাকে কি গ্রুপ কম না? টুপি আলাগো গ্রুপ কি আছে না নাই? টুপি আলাগো মধ্যে কত গ্রুপ রে ভাই। জামাতে ইসলামী এক গ্রুপ, হেফাজতে ইসলাম না 3টা না 4টা, এরপরে আলে হাদিস 17 না 18, সবাই আলে হাদিস, কিন্তু গ্রুপ কয়টা? নিজেরাই গ্রুপিং নিয়ে কিলাকিলি কইরা মরবি। আমি রাষ্ট্র কিভাবে চালাই, জাহান্নাম দেশটারে বানায় ফেলাই, আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবি না, নিজেরা নিজে পিছনে লাইগা মরবি, ঠিক কিনা? এরপরে তাবলীগ জামাত, পীর সাহেব কেবলা, পীর সাহেবদের মধ্যে একত্রিত আছে না, গ্রুপিং আছে। ও পীর তো মানুষের জাতি না, ওই পীরের আকীদা সহি নাই, ওই পীরের জুব্বা ছোট, ওই পীর কাফের, এরকম আছে কিনা? তার মানে গ্রুপিং সবচাইতে আশ্চর্য, সবচেয়ে ঘটনা বাংলাদেশে এই ফেরাউন ঘটে গেছে। তাবলীগ জামাত নাম শুনছেন? গেছেন কেউ 3 দিন 10 দিন 11 দিন, 1 চিল্লা 3 চিল্লা 5 চিল্লা লাগান নাই, দেখতেই তো 2-3 দিন লাগাইছে, কথা ঠিক কিনা? ওই তাবলীগে যখন যায় মানুষ দেখবেন খাইতে বসে ছোট প্লেটে না, বড় প্লেটে বসে না,
বড় প্লেটে 4-5 জন সমানে বসে, 5 জন বইছে, 5 টুকরা মাছও দিছে না? এই 5 টুকরা মাছ কি এক সমান হবে? একটু ছোট বড় হবে কিনা? তাইলে সবার আগে বড়টা থাপা দেয় না? তাবলিগে যারা দেয় সবার আগে বড়টা ধরে না কি করে? বড়টা ধাক্কা দিয়ে দেয়, আপনি খান। উনি কয় না আপনি খান। এই ধাক্কা ধাক্কি করতে করতে ভাঙ্গা দেয়, তারপরে খায়। কিন্তু কেউ বড়টা খায় না। জানের চাইতেও ভালোবাসে। রুহামাউ বাইনাহুম। 80 বছরের বুড়া নিজের গাঠি কান্দে নিয়ে আর একজনের গাঠি নিতে চায়। কথা ঠিক কিনা? এত মজবুত, নিজেরটা খায়া, নিজেরটা পয়রা, নিজের গাঠি নিজে নিয়ে এরপরে ময়দানে নিয়ে একটা যায় না। এই লোকগুলোর ভেতরেও কেমন শত্রুতা বানিয়ে দিছে। আজও মারামারি হয়েছে। 2 গ্রুপে একজন আরেকজনের বিরুদ্ধে বিবৃতি দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এইরকম খন্ড খন্ড করা এটা কার কাম ছিল? ফেরাউনের কাজ। তাহলে বর্তমান ফেরাউন